আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা সকলে ভালো আছেন? আজকের আমি আপনাদের সম্মুখে দু চারটে কথা বলার জন্য এসেছি। শামাইল তিরমিজির মধ্যে লেখা আছে, সাহাবায়ে কেরামগণ বর্ণনা করছেন, পেয়ারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আমাদের সঙ্গে কোথাও যেতেন, আমরা দেখতাম আল্লাহ রসুলের গর্দান মোবারক আমাদের সকলের থেকে উঁচু থাকত। আমরা বহুবার চেষ্টা করেছি পেয়ারা রসুলের আগে পৌঁছানোর, কিন্তু আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমরা দেখেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে অনেক আগেই পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আবার বর্ণনা করছেন, আল্লাহ রসুল যখন একা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন রসুলকে দেখাতো মধ্যম আকৃতিতে, বেশি লম্বাও নয়, খাটোও নয়। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এর ভিতরে মজার বিষয়টা হলো, একজন মানুষের দেহের উচ্চতা মুহূর্তের ভিতরে বাড়া কমা হওয়া মোটেও সম্ভব নয়, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে কদম মোবারক পর্যন্ত পুরো দেহটা ছিল মিরাকেল, অর্থাৎ মুআজিজায় ভরপুর। তিনি ছিলেন জ্যোতি। আপনারা সবাই এটা সকলেই জানেন, জ্যোতি মুহূর্তের ভিতরে বাড়া কমা হতে পারে, জ্যোতির ক্ষেত্রে সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একটা জ্যোতি। কোরআন শরীফে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি তোমাদের মধ্যে দুইটি বস্তু দান করেছি, একটা হলো কিতাবুম মুবিন, সেটা হলো কোরআন শরীফ, আর একটা হলো নূর, জ্যোতি। এই জ্যোতিটা কে ছিল? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কোরআন শরীফের তাফসীর কারকগণ স্বীকার করেছেন, এই নূরটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী সম্পর্কে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।